আমার বাবা বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া এই রাজনগর গ্রামেই থাকতেন। উনি দীর্ঘদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করছে, চলাফেরা করছে, অন্য অন্য মুক্তিযোদ্ধার সাথে বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে। এখন আমার বাবা অনেক জায়গায় এই বিষয়ে দৌড়াদৌড়ি করছে, অথচ দেখা গেছে আমাদের অভাবের সংসার, বাবা পারছে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে এই কাজটা সাকসেসফুল হওয়ার জন্যে। উনি দেখা গেছে যে পারে নাই। তখন ভারতের লাল তালিকাভুক্ত যারা মুক্তি ভাতা তারাও বলছে, এছাড়া অন্য অন্য অনেকেই বলছে, এলাকার মুরব্বীরাও বলছে যে তোমার বাবা মুক্তিযোদ্ধা ছিল বা ওর সাথে যুদ্ধ করছে। এখন দেখা গেছে যে আমার বাবা জানি না কোন কারণে যেরকম হইল, আমার বাবার সাথে যুদ্ধ করছে ওই গ্রামের, গুলগাঁও গ্রামের এক মুরব্বী ছিল আব্দুর রহিম, এবং কি ওই লক্ষ্মীরপাড়ের আছে আবুল কাশেম, এরপরে ওই লক্ষ্মীরপাড়ের আরেকজন আছে, উনি হচ্ছে এই হাসান আলী। এছাড়া আর অন্য অন্য লোকেরা বলছে যে তোমার বাবা আমরা একসাথে ছিলাম, যুদ্ধ করছি। এখন দেখা গেছে কি আমি দুর্ভাগ্য বাবার সন্তান, দেখা গেছে আমরা ভাতা পাই না। তে দেখা গেছে আমার বাবা বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করছে ভাতাটা পাওয়ার জন্যে। ধরতে ধরতে একদিন দেখা গেছে যে আমার বাবা হঠাৎ করিয়া অসুখ হয়েছে, শরীরটা ফুইলা গেছে। ফুইলা যাওয়ার পরে দেখা গেছে কি শরীরে পানি আইছে, পানি একদিন টাচ করে আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার আগেও আমাদেরকে বলছে যে বাবা আমি অনেক চেষ্টা করছি, যে দেখি আমি চেষ্টার বিনিময়ে নি তোরার জন্য কোনো কিছু করতে পারি। দেখা গেছে যে আমার বাবা এই কাজটা সাকসেসফুল হইতে পারছে না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। আমার বাবা দেখা গেছে 9টা মাস যুদ্ধ করছে। যুদ্ধ করার পর দেখা গেছে চিকিৎসার অভাবে লাস্টে আমার বাবা মারা যায়। তবে দেখা গেছে আমার বাবার পাশে কোনো একজন লোক দাঁড়াইল না, যে সে একজন মুক্তিযোদ্ধা। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার শুধু অনুরোধ এটাই, যে যত মিটিং মিছিলে যায় মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে দাবি দিয়ে দেখা গেছে যে এই কান্না বুকে নিয়ে আবার আমার বাড়িতে ফিরে আসি। দেখা গেছে কি মুক্তিযোদ্ধা সন্তান দেশের মাঝে এই দাবি জানাইতে পারি নাই, অথচ আমি প্রকৃত একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ শুধু যে আমি আমার বাবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি যে পাই, তা আমাদের আর কোনো দুঃখ থাকবে না। উঠছে তখন তো খুব কষ্ট করছে, ইন্ডিয়া গিয়া কামান ফিট করছে মানুষে, তারা সুদ্ধা পরে 1.5 মাস পরে দায়া নামছে, কামড়াইছে, জঙ্গলা রয়েছে। কত কষ্ট যে করছি দেশ স্বাধীন করবার লাগিয়া হয়েছে, পাত চিরা মুড়ি কিনোতাই না, এমন দিন গেছে, এটা কইছে।